গত শুক্রবার আমার বাসায় কারা বেড়াতে এসেছিল আর আমি তাদেরকে কি রান্না করে খাইয়েছি, সারাদিন তাদের সাথে কিভাবে সময় কাটিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার সাথে থাকবেন। মেহমান যেহেতু আসবে তো আমাকে সকাল সকাল ঘুম থেকে ওঠাই লাগলো, কিছু করার নেই। যেহেতু আমার হেল্পিং হ্যান্ডও অবশ্য 2 দিন ধরে লাপাতা হয়ে আছে, তাই সে অসুস্থ, সে আসতে পারবে না। তো সব কাজ আমাকে নিজ হাতেই করতে লাগবে, সেজন্য একটা প্রিপারেশন নিয়ে রাখছি। তো আমি আমার মর্নিং ড্রিঙ্কস চা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে রান্নাবান্নার কাজের পাশাপাশি আমার ঘর গোছানোটাও শুরু করে দিলাম। কারণ ঘর গোছাতে আমার এমনিতেও ভালো লাগে, আর যেহেতু গেস্ট আসবে তাহলে তো একটু ভালোভাবে পারফেক্টভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। সেই জন্য ক্লিন করা থেকে শুরু করে সব কিছু নিজ হাতে রান্নার পাশাপাশি আমি করলাম। এটা আমার গেস্ট রুম, এখানে আমি পর্দার সঙ্গে ম্যাচিং করে এবার আমার বেডশিটটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আর আমার ড্রয়িং রুমটা তো আপনারা সবসময় দেখেন এটা কেমন লাগে। আমার আসলে ড্রয়িং কাম ডাইনিং এটা একসাথেই। আর এখানে আমি পাশাপাশি রান্নাও বসিয়ে দিয়েছি। পোলাওয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি আর জাফরান না দিলে আমার কাছে পোলাওটা আসলে পারফেক্ট লাগে না। আমার মতো কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে হচ্ছে রোস্ট। তো আমি পাশাপাশি রান্না করছি, আরও অন্যান্য কাজগুলোও করছি। কারণ তারা নামাজের পরেই যেহেতু চলে আসবে, গেস্ট আসার অলরেডি অনেক সময় চলে আসছে, আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছিলাম। কারণ আমি চাচ্ছিলাম যে গেস্ট আসে সব কিছু রেডি পাক। তো যেহেতু এক হাতে কাজ করছিলাম একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নাই। আমি জানি আমি সময়ের মধ্যে সব কিছু পারবো বা পেরেছিলাম। তো এইদিকে এখন ভেজিটেবলটা রান্না করছি, চাইনিজ ভেজিটেবলটা পোলাওয়ের সঙ্গে, যেটা খুবই ভালো লাগে খেতে। আর আমার হাজব্যান্ড যেহেতু অনেক সবজি পছন্দ করে, তাকে এটা আসলে বেশি পরিমাণে দেওয়া লাগে, সে বেশি এটাই খাবে। তো এই আমার রান্না বান্না চলছে, আর এদিকে আমরা তাদের জন্য ওয়েট করছিলাম। তারা আসতে অবশ্য অনেক সময় লাগিয়েছে, তাই আমি 4টা বাজে এসেছে তো রান্না সার্ভ করে দিয়েছিলাম। আমি চিকেন কাটলেট, রোস্ট, ডিমের কোরমা, সালাদ, ভেজিটেবল সব কিছু করেছি, পোলাও দিয়ে দিয়েছি। তাদেরকে বললাম যে অনেক দেরি হয়ে গেছে, আপনারা এখন খেতে বসেন। তো এই হচ্ছিল আমার ছোট্ট কিউট একটা দেবর, দেখেন কত কিউট আর হ্যান্ডসাম। তো আজকে আমার বাসায় এসেছিল আমার দাদি শাশুড়ি, আমার চাচি শাশুড়ি আর আমার চাচা শ্বশুর আর তার 2টা ছেলে। তো তারা আসলে বনশ্রী থাকে, আমি তাদেরকে ইনভাইট করে নিয়ে এসেছিলাম। আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি কিন্তু খুব ইয়াং, আমার থেকেও বয়সে অনেক ছোট। তো এই হলো আমার আজকের গেস্ট, খুব স্পেশাল গেস্ট তারাও। তো বিকালে নাস্তা